হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ নর্মালি ভিডিওগুলো টোটালি মোটো ব্লগ কেন্দ্রিক থাকে, বাট আজকের ভিডিওটা হচ্ছে একটা কম্প্যারিজন ভিডিও। আমি ইউজ করি পালসার 2016 মডেল। সো আজকে আমি 2022 মডেলের একটা পালসারের সাথে আমি আমার পালসারটার কম্পেয়ার করব লুকস, ডিজাইন অ্যান্ড পারফরমেন্স। এই তিনটা বিষয় মেইনলি আমি ডিসকাস করব আজকে। তো চলেন আমরা চলে যাই নতুন পালসারটার কাছে, যে পুরনো পালসার এবং নতুন পালসারের মধ্যে আসলেই কি কি ডিফারেন্ট আমরা দেখতে পাই সেগুলো দেখি, এবং আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু HR নাহিদ মোটোভেঞ্চার। চলে আসছি নতুন পালসারটার কাছে। এটা হচ্ছে পালসার 2022 মডেল সিঙ্গেল ডিস্ক, অ্যান্ড আমারটা হচ্ছে পালসার 2016 মডেল সিঙ্গেল ডিস্ক। তো চলেন বাইকটা রাইড করে, আমি এখন নতুনটা মেইনলি রাইড করব, তারপরে একটু সামনে গিয়ে দুইটার কম্পারিজনটা দেখাবো। চলে আসলাম একটা নিরিবিলি জায়গাতে, একদম যেটা বলে মাঠের মাঝখানে একটা রাস্তায়। দুইটা বাইক সামনাসামনি রাখা, দেখতে পাচ্ছেন দুইটাই পালসার 150 সিঙ্গেল ডিস্ক। তো নর্মালি এই বাইকটা অনেক পুরনো, এই বাইকটার ওডো অলমোস্ট 50,000 কিলোমিটার, আর এটা মাত্র 10 থেকে 12,000 কিলো চালানো হয়েছে। চলুন আমরা একটু দেখি যে লুকসের দিকে কি কি ডিফারেন্ট এনেছে। আমরা যদি ফ্রন্ট হেড, তারপরে ট্যাঙ্ক, সিট ক্যাপাসিটি দেখি, তাহলে মোটামুটি একই রকম লাগে, বাট এটার সিটটা পরে মডিফাই করে ডুয়াল পার্ট করা। নর্মালি সিটটা এরকম সিঙ্গেল পার্টেরই থাকে। এখানে সবচেয়ে বড় চেঞ্জেসটা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ইঞ্জিন কালার। নতুন পালসারটাতে ইঞ্জিনের কালারটা ব্ল্যাক, ইভেন এখনকার যে পালসারগুলো আসে এগুলো ব্ল্যাক কালারে আসে, আর পুরনো পালসারটাতে ইঞ্জিন কালারটা সিলভার। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এই কাদাগারটা যে আলাদাভাবে লাগিয়ে নিই, সেই জিনিসটা নতুন পালসারে আলাদাভাবে স্টকে দেয়া থাকে। এই যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্টকেই দেয়া আছে, যে কাদাগারটার আলাদাভাবে লাগানোর প্রয়োজন পড়ে না। এছাড়া যদি আমরা সার্বিক দিক থেকে পুরনো বাইকটাকে এবং নতুন বাইকটাকে ডিফার করি, খুব বেশি চেঞ্জেস আসলে এখানে দেখা যায় না। বডি স্ট্রাকচারটা অলমোস্ট সেমই আছে। এখন আমরা দুইটা বাইকই টেস্ট রাইড দিব, মানে কেমন লাগে ডিফারেন্টটা আমরা অনুভব করব। সো আগে আমরা পুরনোটা চালাবো, পুরনোটা চালানোর পরে আমরা নতুনটা ধরবো। চলেন পুরনো পালসারটা আগে আমরা রাইড করি, তারপরে আমরা কম্পেয়ার করি। সবার আগে হচ্ছে ইঞ্জিন সাউন্ড। ইঞ্জিন সাউন্ডটাতে যদি আসি, এটার থেকে ওইটা অনেক স্মুথ হবে। এখন কথা হচ্ছে যে এটা 48,356 কিলো রাইড হয়েছে, অ্যান্ড ওইটা মাত্র 10 থেকে 12,000 কিলো চড়া একটি বাইক। তো ইঞ্জিনের সাউন্ডে ডিফারেন্ট থাকবে। এটার ক্লাস প্লেট চেঞ্জ হয়েছে, এটা রিং পিস্টন করা হয়েছে, বেশ কিছু কাজ করা হয়েছে, কারণ ফার্স্টটাতে এটা অনেক রাফভাবে ইউজ করেছে। কিন্তু ওই ক্ষেত্রে ওটা একদম ইনটেক একটা ইঞ্জিন, সেই ক্ষেত্রে সাউন্ডটা অবশ্যই এটাতে বেটার পাওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে এটার ব্রেক। 50,000 কিলোতে এটার ডিস্ক চেঞ্জ করা হয়নি, তো ডিস্ক ক্ষয় হওয়ার কারণে এটার ব্রেকের যে স্পেসটা, এই স্পেসটা বেশ খানিকটা বেড়ে গেছে, যেটা ওইটাতে অনেক কম। আরেকটা বিষয় সেটা হলো ক্লাসটা এটা রিসেন্টলি ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে, এই মোটামুটি 1000 কিলো আগেই ক্লাস প্লেট চেঞ্জ করেছি, সেক্ষেত্রে যথেষ্ট স্মুথ পাচ্ছি। বাট তারপরে নতুন ক্লাস প্লেট হোক আর যাই হোক, অরিজিনাল বাইকের সাথে যে ক্লাস প্লেট আছে ওইটার পারফরমেন্স অবভিয়াসলি বেটার। সো চলেন এটা চালাই। এটা বেশি চালানো লাগবে না, কারণ এটা আমাদের রেগুলার চালানো বাইক। জাস্ট ডিফারেন্টটা বোঝার জন্য পরপর দুইটা বাইক চালাবো আমরা। আরেকটা ঝামেলা সেটা হচ্ছে যে আমি যদি এখন গিয়ারটা শিফট করি, একটু হার্ড একটা সাউন্ড হয় অ্যান্ড একটু হার্ড লাগে। এটা স্বাভাবিক, কারণ একটা বাইক 50,000 কিলো চলছে আর একটা বাইক মাত্র 10,000 চলছে, যেহেতু গিয়ার বক্সে কোনো কাজ করা হয় নাই, সেক্ষেত্রে গিয়ারটা হার্ড হওয়াটাই স্বাভাবিক। তো এটাই আর কি। এখন এই বাইকটা সবচেয়ে বড় মজা যেটা পাই সেটা হলো পাওয়ারে। যে কোনো অবস্থাতে এই বাইকটাতে আমি পাওয়ার পাই খুব ভালো রকমের, দেখতে পাচ্ছেন। কিন্তু এই পাওয়ারটা আমি ওই পালসারে হয়তো ফিল করি না। এটা ডিফারেন্টটা আমি বুঝবো জাস্ট এখান থেকে একটা
টার্ন নিব। এটা আসলে স্পিড টেস্ট করার মতো কোনো প্লেস না, ছোট একটা জায়গা। তারপরে আমরা হচ্ছে দুইটা জিনিস টেস্ট করব, সেটা হলো টপ গিয়ারে আমি কতটুকু পাওয়ার পাচ্ছি বাইকে, আর স্পিড উঠতে কেমন টাইম নিচ্ছে। এখানে কত আমি হয়তো বা শর্ট রেঞ্জের মধ্যে 60 থেকে 80 পর্যন্ত আনতে পারবো। সো লেটস চেক। ওকে, লেটস গো। ফাঁকা আছে অ্যান্ড টোটালি সেফটি মেনে আমরা 60 বা 80 পর্যন্ত একটা মেজার করি। কত সেকেন্ড আছে এটা আসলে এডিটে যাওয়ার সময় আমরা এটা টাইমটা মেজার করে দেবো যে কোনটাতে কতটুকু টাইম লাগবে। ওকে, লেটস গো। আমরা 80 পেয়ে গেছি। এর বাইরে আসলে আর বাইকটা আমরা চালাবো না, কারণ এর বাইরে এটা সেফ থাকে না, এটা রিস্কি হয়ে যায়। সো আমরা কোনো রিস্ক নেব না। তো আমরা দেখলাম যে 80 পর্যন্ত আমাদের বাইকের পারফরমেন্স কেমন। আর একটা বিষয় আমরা টেস্ট করব, সেটা হচ্ছে ব্রেকিং টেস্টটা, যেটা হচ্ছে ওই কালভার্টটা যেটা দেখলাম, ওই কালভার্ট থেকেই আমরা ব্রেক করব 60 স্পিডে আর 50। আমরা 50 মেজার করি, যেহেতু রাস্তাটা ছোট, এখানে ওভার স্পিডে কিছু করা যাবে না। সো লেটস চেক। আমাদের বাইক 50 গতিতে আছে, জাস্ট আমরা ওই কালভার্টের উপরে ডিফারেন্টটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে এই পর্যন্ত 50 স্পিডে। এখন আমরা নতুন পালসারটা ধরবো, তাহলেই আমরা এই ডিফারেন্টগুলো বুঝতে পারবো আশা করছি। সাউন্ডের বিষয়ে যেটা বলছিলাম, এটা চলেন এখনই টেস্ট করে দেখাই যে সাউন্ডে কীরকম ডিফারেন্ট লাগে। এটা আমি স্টার্ট দিলাম অ্যান্ড এটার ইঞ্জিন সাউন্ড। এবার এটার ইঞ্জিন সাউন্ড আপনাদের একটু শোনাই। ওটা অফ করতে হবে। এবার একটু শুনি। অনেক স্মুথ, মানে সাউন্ডের ক্ষেত্রে কোনো অপশনই নাই, এগিয়ে থাকবে নতুন পালসারটা, কারণ ওইটা থেকে এটা সাউন্ড অনেক ডিফারেন্ট, অনেক স্মুথ, মানে সাউন্ডটা শুনলেই ভালো লাগছে। ওকে, আমরা এখন এটা রাইড করি, চলেন। ওই যে যেটা বলেছিলাম, ক্লাসটা অনেক স্মুথ, আর এই যে ব্রেকের স্পেসটুকু দেখেন আমারটা থেকে অনেক কম। সো চলেন। গিয়ার শিফটিংটা অনেক ইজি, মানে খুবই কমফোর্ট লাগছে। সিটিং পজিশনটা আমারটার চাইতে এটাতে ভালো পেলাম। এই যে জাস্ট বাইক চেঞ্জ করে যেটা ফিল করলাম, এটা সিটিং পজিশন বেশ ভালো, যেটা আমারটাতে একটু দুর্বল হয়ে গেছে। তো এই যে যেই জায়গাটাতে একটু সমস্যা আমার মনে হতো আগে থেকে, সেটা হচ্ছে যে পাওয়ার। সো আমার কাছে মনে হচ্ছে আমি পাওয়ারটা কম পাচ্ছি। আমি আবার ওই জায়গাটাতে যাব, ওই জায়গাটাতে গিয়ে জাস্ট 80 পর্যন্ত সেম রেঞ্জে আনতে পারি কি না এটা জাস্ট একটু চেক করব। কি মনে হয় কোনটা দাঁড়াবে? চলেন নিজেরাই দেখি। আই থিঙ্ক দুইটাতে সেম টাইমই নিছে,
ইভেন এটাতে একটু আগাইতেও পারে, আমি শিওর না বিষয়টা। এটা ভিডিওতে যখন আমি ভিডিওটা এডিট করব তখনই বুঝতে পারবো, তার আগে না। চলেন এবার ব্রেকিংটা একটু টেস্ট করি। যেহেতু আমি এক হাতে ব্রেক ধরবো, সে তো আশা করি সেমই থাকবে। তো চলেন দেখি এটা। পঞ্চাশে আমি এখানে দাঁড়াইছি, অ্যান্ড দ্য ডিস্টেন্স। ব্রেকিংয়ে অ্যান্ড পাওয়ারে আমি খুব বেশি ডিফারেন্ট দেখছি না। এবার একটা জিনিস, একটু বাইকের পাওয়ার চেক দিব ফোর্থ গিয়ারে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ফোর্থ গিয়ারে আমরা 30-তে আসছি। লেটস চেক দ্য পাওয়ার। ইনস্ট্যান্ট পাওয়ার না দিলেও মোটামুটি যেটাকে বলবো এনাফ আর কি, এই সিটি রাইড বা লোকাল রাইড এর জন্য। যদি আপনি রেস না করেন, দিস পাওয়ার ইজ মোর দ্যান এনাফ। এটার বেশি আসলেই দরকার হয় না। এবার একটা ফিফথ গিয়ারে ট্রাই মারি। ফিফথ গিয়ারে পাওয়ারটা তো একটু কম পাওয়াটাই স্বাভাবিক, একটু কমই পাওয়া যাচ্ছে, বাট মোটামুটি রান করছে আর কি। ওকে, ডান। সো এবার আমরা পুরনো পালসারের আপ গিয়ারে পাওয়ারটা চেক দিব। এটা সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ফোর্থ গিয়ারটাতে আমি বেশ পাওয়ার ফিল করছি, অনেক অনেক, ওটা থেকে বেশ বেশি। এটা মানে খুব মেজর একটা ডিফারেন্ট হয়ে গেল, কারণ ওইটাতে ফোর্থ গিয়ারে একটা অ্যাভারেজ রেঞ্জে বাইকটা টানছিল, বাট এইটাতে মানে খুব ভালো মতো। অ্যান্ড এটা যদি আরেকটা গিয়ার কমানো যায়, খুব ভালো পাওয়ার পাই। তো চলেন এটা আমরা ফিফথ গিয়ারে একটু দেখি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফিফথ গিয়ারে প্রথমে বিষয়টা সেম লাগলেও পরে মনে হলো একটু বেটার পেয়েছি। তো এখন আমরা দেখি কি ওভারভিউ দাঁড়ালো। পালসার ইজ দ্য বেস্ট কমিউটার সেগমেন্ট বাইক ইন বাংলাদেশ। 2010 সাল থেকে এই পর্যন্ত বাজারে পালসার যে পরিমাণে মার্কেট পাইছে, এটা মোটামুটি অন্য বাইক খুব কমই ধরছে। রিসেন্ট 4V আসাতে এটা ইয়াং জেনারেশনের পছন্দের কারণ, বাট পালসারটা ইয়াং থেকে ওল্ডার সবার জন্য খুবই পছন্দের একটা বাইক। তো নতুন থেকে পুরনোতে আমরা কি পার্থক্য দেখলাম? সবচেয়ে বেশি পার্থক্য দেখছি হলো আমরা পাওয়ারে। পুরনোটাতে ইঞ্জিন পাওয়ারটা নতুনটা থেকে একটু বেশি দেয়া, খুব বেশি বলবো না, সামান্য বেশি দেয়া। সেক্ষেত্রে পুরনোটাতে পাওয়ার বেশি পাওয়া যায়, বাট নতুনটাতে পাওয়ারটা একটু কম। যদি ব্রেকিংটা বলি তাহলে দুইটাতে অলমোস্ট সেম, কোনো ডিফারেন্ট আমি পাইনি। আর কমফোর্ট যদি বলি, ইটস গুড। আপনি যদি এক্সট্রিম লেভেলে রাইড না করে রেগুলার রাইডার হয়ে থাকেন, তাহলে পালসার ইজ গুড এনাফ ফর ইউ। আরেকটা জায়গা সেটা হচ্ছে যে পালসারের কন্ট্রোলিংটা আসলে এটা খুব প্রো লেভেলের বলবো না, কারণ এটা কমিউটার সেগমেন্টের একটা বাজেট বাইক। এটাতে যেহেতু আপনি বাজেট বেশি দিচ্ছেন না, তাহলে এটা থেকে আপনি বেশি এক্সপেক্টও করতে পারবেন না। তো এটাতে কিছু লিমিটেশনস থাকবেই, যে জিনিসগুলো মেনে যারা পাওয়ারটা স্যাক্রিফাইস করতে পারবেন তাদের জন্য এই নতুন পালসারটা এখনও অনেক ভালো। কারণ এটা লুক নিয়ে আসলে কিছু বলার নেই, ছোট থেকে বড় যেই বলেন না কেন, পালসারের এই ভদ্র লুকটা অসাধারণ, যেটা
কোনোটার সাথে কম্পেয়ার হয় না। এত গুড লুকিং বাইক আমার কাছে মনে হয় না। আমার পছন্দের বাইক অনেক আছে, আমার ডেমন পছন্দ, আমার সিবিআর পছন্দ, আমার V3 পছন্দ, বাট একটা কম্প্যাক্ট লুক, ফর্মাল লুক হিসেবে যদি আমি বিচার করি তাহলে পালসারকে আমি সবসময় আগে রাখবো। আর যদি আজকের ভিডিওটা নিয়ে কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন, অ্যান্ড এইচ.আর. নাহিদ মোটো ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা ফলো করেন, অ্যান্ড আমাদের পাশে থাকেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।